হ্যালো ভিউয়ার্স, সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে চলুন দেখি কিছু ছবি আমরা দেখি এবং ছবিগুলো যে কথা বলে এবং ছবিগুলো কি কথা বলে সেগুলো আমরা দেখি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে আসলে ছবিগুলো কি বলছে। ঠিক আছে, চলুন তাহলে আমরা মোবাইলের কম্পিউটারের স্ক্রিনে যাই এবং ছবিগুলো দেখি এবং আমরা ছবিগুলো বিশ্লেষণ এবং কথা বলার চেষ্টা করি। তো আজকে আমার যে প্রথম যে ছবিটা, এখানে কিন্তু একটা ছেলে এইভাবে হয়ে আছে। ঠিক আছে, এখানে লেখা আছে, ছেলেটা খুব চিন্তিত এবং খুবই একা বসে আছে রাস্তার ধারে। কেন বসে আছে? তো এইটার উপরে লেখা আছে, একটা ডিভোর্স হয়তো মা বাবার জীবনের শত সমস্যা মেটায়। ফ্যামিলিতে স্বামী স্ত্রীতে অনেক ঝামেলা, অনেক সমস্যা সেটা থাকতে পারে, যার কারণে মা বাবারা ডিভোর্স দেয়। ঠিক আছে, এই ডিভোর্স স্বামী স্ত্রীর মধ্যে মা বাবার জীবনে শত সমস্যা মেটাতে পারে, কিন্তু একটা ডিভোর্স একটি শিশুর জীবনে হাজারো সমস্যা সৃষ্টি করে। ঠিক আছে, একটা ডিভোর্স হয়তো মা বাবার শত সমস্যার সমাধান হতে পারে, কিন্তু একটা ডিভোর্স একটি শিশুর জীবনে হাজারো সমস্যার সৃষ্টি করে। হাজারো সমস্যা সে মা বাবার আদর স্নেহ ভালোবাসা মমতা থেকে সে হয় পায় না, এবং সে অনেক কষ্টে জীবনযাপন করতে হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে সে এই অনেক কিছু সংকটের মধ্যে তার জীবনযাপন করতে হয়। এবং মা বাবা তাদের মা বাবা সে সন্তানের প্রতি আর কোনো স্নেহ ভালোবাসা আদর মমতা কোনো কিছুই দেখায় না। ঠিক আছে, ডিভোর্স হওয়ার পরে স্বামী হয়তো বা আরেকটা স্ত্রী বিয়ে করলো, আবার তার মা আরেকটা বিয়ে করলো, তখন তার জীবনে কত দুঃখ দুর্দশা কত কিছু নেমে আসে। তো সেই জন্য যারা স্বামী স্ত্রীর আপনারা আছেন বা মা বাবা আমরা আছি, আসলে এরকম ডিভোর্সের কথা চিন্তা ভাবনা না করে কিভাবে শত সমস্যার সমাধান করা যায়, আমার মনে হয় ডিভোর্স একটা সমাধান না। ডিভোর্স ছাড়া অনেক সমাধানের পথ থাকে। তো সেজন্য আসলে ওই ছবিগুলো কিন্তু অনেক কথাগুলো ছবিগুলো অনেক আমাদেরকে শেখায়, কিন্তু আমরা বুঝতে চাই না, শিখতে চাই না। ঠিক আছে, আমরা সেকেন্ড পিকচারটা দেখি। সেকেন্ড পিকচারে এখানে আছে কখনো হাল ছেড়ে দেবেন না। এখানে ছবিতে দেখা যাচ্ছে একটা বক, ঠিক আছে, একটা ব্যাঙকে প্রায় 1/3 গিলে ফেলেছে। তো তার শুধু মাথা গিলে ফেলেছে, কিন্তু এখানে এই যে তার যে এখানে ওই ব্যাঙ আবার কি করছে, তার হাত তো গলা ওই বকের ভিতরে যায় না এখনো। সে কি করছে, তার মাথার ঢোকার আগে সে বকার গলা টিপে ধরছে দুইটা হাত দিয়ে। তো কখনো হাল ছেড়ে দেবেন না। আপনার জীবন যতটুকু আছে বা আপনার কতটুকু ট্রাই করা যায় বাঁচার জন্য বা ভালো পথে যাওয়ার জন্য বা নিজেকে বাঁচানোর জন্য বা সমস্যা থেকে সমাধান খোঁজার জন্য, সেজন্য হাল ছেড়ে দিবেন না। না আমি পারবো না, করবো না, আমার দ্বারা হচ্ছে না, এই ধরনের কখনো হাল ছেড়ে দেবেন না। তো এখানে ব্যাঙ চাইলেই যে আমাকে তো আমার মাথা তো খেয়ে ফেলছে, আমি তো আর কিছু হবো না, বাঁচবো না। ঠিক আছে, এখানে যে সিস্টেমে ব্যাঙটা এখানে ধরছে, তাকে আর বকের গিলার মতো আর তার অবস্থা নাই। তো সে যদি এই হাতটা ধরে রাখে, তাহলে মনে করেন যে এই বক ব্যাঙকে কোনো সময় সে গিলতে পারবে না। সুতরাং সে বাধ্য হয়েই বরঞ্চ বকের দম বন্ধ হয়ে যাবে, তাকে গিলতে হবে। সুতরাং কখনো হাল ছেড়ে দেবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করে যাবেন, আশা করি আপনি সফল পাবেন। তো ছবিতে এটাই বোঝাতে চেয়েছে, আমরা এটা বুঝে নিতে হবে আর কি। আমাদের তৃতীয় ছবিটা দেখি। এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, তার সামনে অনেকগুলো স্টেপ। তো আর উপরে লেখা আছে সফলতার প্রথম ধাপ সর্বদাই কষ্টকর হয়। এখানে প্রথম যে স্টেপটা দেখানো হচ্ছে সেটা কিন্তু তার চেয়ে অনেক উঁচু উঁচু স্টেপ বলতে বোঝানো যাচ্ছে যে তার এই প্রথম যে স্টেপটা আছে, এই প্রথম স্টেপটা
সাকসেসের প্রথম যে স্টেপ, প্রথম যে আপনার উদ্যোগ, সেটা কিন্তু মানে অনেক কষ্ট করতে হবে আপনার ওই প্রথম স্টেপটা উঠতে, ঠিক আছে। তো এটা সিঁড়ি দিয়ে বোঝানো হয়েছে, আর সেটা আমাদের মানে বিভিন্ন আনুষঙ্গিক সমস্যা, বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, সেইগুলা মানে পেরিয়ে আমাদের প্রথম সাকসেসের মানে সাফল্যের প্রথম সিঁড়িতে আমাদের উঠতে হবে। যখন আপনি মানে সাফল্যের প্রথম সিঁড়ি যখন আপনি মানে মানে উঠতে পারবেন, পরবর্তী স্টেপগুলো দেখেন, এই যে এখানে পরবর্তী স্টেপগুলো হচ্ছে দেখেন, এই যে টু স্টেপ এগুলো কিন্তু ছোটো ছোটো স্টেপ, আর প্রথম যে স্টেপটা ছিল অনেক উঁচু। তো সেজন্য আপনার সফলতার প্রথম ধাপ সব সময়ই কষ্টকর হয়। আপনি যখন প্রথম ধাপ স্টেপ এগিয়ে যাবেন, পরবর্তী স্টেপগুলো আপনার সাকসেসের দিকে নিয়ে যাবে এবং ছোট ছোট স্টেপ আপনাকে পার করতে হবে। তো এটা ছিল আমাদের মানে তৃতীয় ছবি। আর নেক্সট পিকচার, এটা হচ্ছে একটা প্রতিবন্ধী লোক, সে ওই তার হ্যান্ডেল চালিত যে মানে রিক্সা না কি বলে এটা, যা হুইল চেয়ার এবং চাকা আছে, সেটা সে হাত দিয়ে মানে ঘুরিয়ে ঘুরিয়ে সে মানে রাস্তা দিয়ে চলাফেরা করে। সেটা করতে তার অনেক কষ্ট হয়, হাত যেহেতু তার হাত পঙ্গু হতে পারে বা সে প্রতিবন্ধী। তো সে হয়তো মানে বৃষ্টির কারণে সে ভিজতেছে এবং সে আস্তে আস্তে রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে আরেকটা মানে বাইকার, সে বাইকার তার পা দিয়ে তাকে মানে এরকম মানে একটা ঠেক দিয়ে তাকে মানে খুব স্পিডে একটু যাওয়ার জন্য, তাকে দ্রুত রাস্তা পার হওয়ার জন্য বা একটা নির্দিষ্ট একটা রাস্তা তাকে পার মানে যাওয়ার জন্য তাকে সহযোগিতা করতেছে। তো এখানে লেখা আছে প্রতিযোগিতার নাম জীবন নয়। আপনি হয়তো বা আপনার তারও চাকা আছে, ওরও চাকা আছে, তো চাকা থাকার কারণে আপনি তার সাথে প্রতিযোগিতা করবেন, এটাই কিন্তু জীবন নয়। তো প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নাম হচ্ছে জীবন। আপনি কারোর সাথে প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা না করে আপনি যদি সহযোগিতা করেন, সেটাই হচ্ছে জীবন। তো ছবির মাধ্যমে সেটা বোঝানোর জন্য মানে বোঝানোর চেষ্টা করেছে, জাস্ট আমি আপনাদেরকে ছবিটা দেখালাম আর কি। তারপর আমাদের নেক্সট ছবি, এখানে একটা বাবা একটা ছেলেকে বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে লেখা আছে হচ্ছে, কারোর বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না, ঠিক আছে। আমরা কি করি, এই অমুক জায়গায় আজকে বিয়ের দাওয়াত আছে, সকাল থেকে অল্প খায়, মানে পেট খালি রাখে, বেশি খাওয়াই মানে খাওয়ার জন্য, তো এই যে দাওয়াতের আশায়। কিন্তু এখানে আরেকজন এখানে ফরেনার, ছবিতে দেখা যাচ্ছে যে ফরেনার বাবা এবং ছেলে। এখানে লেখা আছে হচ্ছে, কারোর বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও, ঠিক আছে। তার ছেলেকে মানে পরামর্শ দিচ্ছে এবং সাজেশন দিচ্ছে, অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না, ঠিক আছে। আমি আজকে ভাত খাবো, আজকে খাবো না, এইভাবে যদি আপনি থাকেন তাহলে হবে না। আপনার বাসায় আপনি দুমুঠো ভাত খেয়ে যাইতে বলছে, ঠিক আছে। অন্যের আশায়, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে মানে অন্যের আশায় যেন না থাকেন, ঠিক আছে। দাওয়াত থাকুক, কত কিছু থাকুক, নিমন্ত্রণ থাকুক, কিন্তু অন্যের আশায় থাকবেন না, ঠিক আছে। বাসায় আপনি দুমুঠো ভাত খেয়ে যাবেন, কারণ সেটা আপনার মানে অনেক কিছু হতে পারে, অনেক লেট হতে পারে, আবার সেই 12টা 1টা 2টা বাজতে পারে। সুতরাং ওইটার জন্য বসে থাকবে না, বাসায় দুমুঠো ভাত খেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ছবিটা একটু কার্টুন আকারে আছে। এখানে একজন বাবা তার সেই গেঞ্জি দিয়ে, বৃষ্টি হচ্ছে, তার গেঞ্জি উল্টা করে ধরে তার সন্তানদেরকে বৃষ্টি রোদ বিভিন্ন দিক থেকে সেভাবে মানে ধরে মানে তাদেরকে রক্ষা করতেছে। তো এখানে আসলে লেখা আছে হচ্ছে, ফাদার ইজ, বাবা হচ্ছে দ্য ওয়ান হু স্যাক্রিফাইস এভরিথিং ফর ইউর হ্যাপিনেস, ঠিক আছে। বাবা হচ্ছে এমনই একজন যে তার মানে সব কিছু স্যাক্রিফাইস করে, জলাঞ্জলি দিয়ে, এভরিথিং মানে স্যাক্রিফাইস এভরিথিং ফর ইউর হ্যাপিনেস, আপনার সুখের জন্য, আপনার শান্তির জন্য, আপনার আনন্দের জন্য, সন্তানের আনন্দের জন্য বাবা হচ্ছে এভাবে তার সকল মানে সুখ শান্তি অনেক কিছু সে স্যাক্রিফাইস করে। তো এখানেই সেটা বোঝানো হচ্ছে আর কি। তো বাবার যে সন্তানদের প্রতি দায়িত্ব, কর্তব্য, তারপরে হচ্ছে স্যাক্রিফাইস, এইগুলো এখানে বোঝানো হচ্ছে। তো আসলে আমাদের যারা সন্তান, আমরা বাবা হয়েছি, আমরাও সন্তান, আমাদের বাবারাও সন্তান, তো বাবারা বাবার দায়িত্ব পালন করে, তো সন্তানরাও সন্তানদের দায়িত্ব পালন করতে হবে, সেটা বুঝে নিতে হবে আর কি।
সেটা আমরা যখন 5-6-এ লেখাপড়া করি, 7-8-এ লেখাপড়া করি, তখন সেখানে বাবা মায়ের প্রতি দায়িত্ব না কীরকম, বাবা মায়ের দায়িত্ব না সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব, বা বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব, এরকম মানে একটা মানে গল্প না এরকম একটা মানে ইয়ে আছে আর কি। তো ওখানে পড়েছি। তো বাবারা তো সন্তানের প্রতি দায়িত্ব আছে, সেটা পালন করবে, কিন্তু সন্তানেরও বাবার প্রতি দায়িত্ব আছে, সেটা আমাদের বুঝতে হবে, জানতে হবে, পালন করতে হবে। তো নেক্সট ছবি, এটাই লাস্ট ছবি, ঠিক আছে। এখানে একটা ঘোড়াকে লাগাম লাগানো আছে এবং দড়িটা একটা ওই প্লাস্টিকের চেয়ারের সাথে বেঁধে রাখা আছে, কিন্তু ঘোড়া সেখানে স্থির দাঁড়ানো আছে। তো এখানে ঘোড়া কিন্তু চাইলে সেই এই প্লাস্টিকের চেয়ার তার কাছে মানে বাতাসের চেয়েও হালকা মনে হবে, কিন্তু সে কি মানে করতেছে, সে নীরব স্থির দায়িত্ব মানে পালন করতেছে, তাকে বেঁধে রাখছে, সে মানে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো এখানে দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার শক্তি ভুলে যায়। আপনি যখন কারো দাসত্ব করবেন, কারোর বাধ্যগত থাকবেন, বা আপনি কারোর মানে করবেন, তখন আপনার যে শক্তি, এখানে এটাই বোঝাতে চাইতেছে যে আপনি কারোর মানে এই হে স্যার জি স্যার, ঠিক আছে, অথবা আপনি অন্যের হুকুমে চলতেছেন, করতেছেন, কিন্তু আপনি কতদিন আপনার অন্যের হুকুমে চলবেন, ঠিক আছে, আপনি কতদিন আপনি অন্যের দাসত্ব করবেন, কতদিন আপনি অন্যের হুকুমে মানে করবেন। তো সেটা মানে এরকম যারা মানে দীর্ঘদিন থাকে, তাদের মধ্যে যে এই প্রতিভা বা তাদের যে মানে মস্তিষ্কের যে মানে স্কিলগুলো আছে, অনেকগুলো ইয়াগুলো আছে, সেটা মানে ওরা ভুলে যায় যে আমিও তো চাইলে তো আমি এটা করতে পারি, ওইটা করতে পারি, এইটা আমরা ভুলে যাই, ঠিক আছে। তো সেজন্য মানে আমরা নিজেদের যে শক্তি, নিজেদের যে মানে টেকনিক বা নিজেদের যে স্কিল, সেগুলো আমরা ভুলে যাই অন্যের অধীনে কাজ করতে করতে করতে, চাকরি করতে করতে। তো এটাই এই ছবিতে বোঝানো হচ্ছে যে আসলে দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার শক্তিও ভুলে যায়। চিন্তার বিষয়, চিন্তা করবেন, বুঝবেন। আরেকটা ছবি দেখবো, আচ্ছা দেখি, আচ্ছা থাক এটা পড়ি। হ্যাঁ, এখানে বাবা মা এবং ছেলে এখানে যখন রাস্তা দিয়ে যায়, তখন ওই পরিস্থিতিতে, ওই সিচুয়েশনে আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে মানে কিছু একটা বলি আর কি। তো এখানে লেখা আছে, রাস্তায় কোনো জারুদার বা ঠেলাওয়ালা দেখে নিজের সন্তানকে বলবেন না তুমি পড়াশোনা না করলে ওদের মতোই হবে, ঠিক আছে। আমাদের বাচ্চাদেরকে আমরা যখন বলি যে বা বুঝাই, শিক্ষা দিই যে তুমি পড়াশোনা না করলে কিন্তু তুমি এরকম হবা, ওইরকম হবা, সেরকম হবা, রিক্সা চালায় খাইতে হবে, মাটি কেটে খাইতে হবে, তুমুক করতে হবে, সুমুক করে খাইতে হবে, এইভাবে শিক্ষা না দিয়ে এখানে বলতেছে বরং বোঝাতে হবে, বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমিও ওদের জন্য কিছু করতে পারবে, ঠিক আছে। এইভাবে শিক্ষা দিতে হবে বা এইভাবে বোঝাতে হবে যে পড়াশোনা না করলে তুমি ওদের মতো হবা, বা এরকম করে খাবা, এরকম করে মানে করতে হবে, এরকমভাবে না বুঝে এখানে বলতেছে যে বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমিও ওদের জন্য কিছু করতে পারবে, ঠিক আছে। এটা লোক মানে হেল্প করতে যেন পারে বা কোনো কিছু যেন করতে পারে, সেটার মানে দৃষ্টিভঙ্গি থেকে এটা বলা হচ্ছে আর কি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো টাটা।